সো আজকে আমরা যা দেখবো সেটা হচ্ছে কিনা আমার ডাটাবেস, রাইট? সো আমরা আজকে যেটা প্র্যাকটিস করার চেষ্টা করি সেটা হচ্ছে কিনা ডাটাবেস। আর ডাটাবেস কি? ডাটাবেস হচ্ছে আমার যেখানে আমার সব কিছু সব ডেটা থাকবে আর কি, তাই না? ডাটাবেস মিনস ডাটাবেস। So all data will be, so here is actually a W3 school. You can go for W3 school for as a beginner because এখানে সবচেয়ে একটা ভালো জিনিস কি, আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কিনা আমি স্কট 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 আমার এখানে দুইটা ইউজার আছে, রাইট? স্কটের সিস্টেম এটা ক্রিয়েট করা যায় ডাইরেক্ট কল করে। সেটা কি হচ্ছে কি, আমি এসকিউএলটা আমি W3 থেকে ক্যান বলতেছি, কারণ যত কমপ্লেক্স কোয়েরি হবে, মানে ছোটোখাটো কোয়েরি তো যে কেউই পারে, তাই না? যত কমপ্লেক্স কোয়েরি হবে তত বেটার, তাই না? তো আমরা ফার্স্ট অফ কি করতে যাচ্ছি যে সিম্পল ভাবে জানার চেষ্টা করবো। আর সিম্পল ভাবে জানাটাই মেইন বিষয়, সব মাথায় রাখতে হবে। এখানে যতগুলা পয়েন্ট আছে, যেমন এখানে কমেন্টস পর্যন্ত, হোম থেকে কমেন্টস পর্যন্ত, ইউ ক্যান রিভাইজ ইট লাইক এ বুক। আমরা যেমন একটা বই পড়ি ছোটো থেকে, বা আমরা সবসময় বই পড়ে আসছি, তো আমাদের একটা অর্ডারের মাথায় সবসময় একটা অর্ডারে প্যাটার্নে চ্যাপ্টার বাই চ্যাপ্টারে আমাদের পড়ালেখাগুলো ঢুকে স্বাভাবিক মনে থাকে। এখন যখন ক্লাসে বা অন্য কোনোখানে কেউ লেকচার দিতে আসে, সে কোথা থেকে কি বললো সে বলতেই পারে। সে হয়তো বা এইখান থেকে বললো জয়েন নিয়ে কিছু বললো, সে তারপরে চলে গেল হচ্ছে প্রাইমারি কি ফরেন কি, বা আরও ডেপথে চলে গেল, কমপ্লেক্স জিনিসগুলো চলে, সে যেতেই পারে কারণ সে লেকচারার। She thought he thought that we know everything, so he can go as he like. So but আমাদের কি করতে হবে, বেসিকগুলো মানে এই যে প্যাটার্নগুলো মনে রাখতে হবে, স্বাভাবিক না? এটা হচ্ছে নিজেদের থেকে আগে রাখার কাজটা। সো এটা মোর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস মানে কিছু না, সবসময় এগুলো এখানে এসে এটা প্যাটার্নের মাধ্যমে মনে রাখাটা হচ্ছে, এই জন্য আমি বলবো যে W3 স্কুল থেকে প্র্যাকটিস করা। কারণ এইখানে একটা জিনিস কি, যেটা আমি দেখাতে চাই, দেখছি এটা এখানে বলতেছে একটা কোয়েরি লেখছে, সিলেক্ট। আর কোয়েরি লেখার নিয়মটা বলি, এখানে তো ফার্স্ট অফ অল আরেকটা ভালো জিনিস কি, এটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার। এটা কি জিনিস সেটাও এরা বলে দিছে। যেমন হচ্ছে কি না, মানে এটা একটা প্যাটার্ন আছে। এটা হচ্ছে আমি যেহেতু এটা হোম পেজ, হোমে কিছু লেখে নেই, রাইট? সো প্যাটার্নটা আমি দেখাই। স্কুয়েল ইন্ট্রোতে আছে অফকোর্স, হোয়াট ইজ স্কুয়েল, স্কুয়েল ডু, বাট এগুলি আমাদের জানা বিষয় আছে। সো মেইন বিষয় হচ্ছে আমার এটা লাগে। সো সিনটেক্সে যাব, সিনটেক্সে বলা আছে the following SQL statement the records of customer টেবিল। হ্যাঁ, কাস্টমার টেবিল মানে সে সিলেক্ট করে দিতেছে। স্টার মানে হচ্ছে মানে সব সব এলিমেন্টস বা এন্টিটি বা ডাটা অফ দ্যাট টেবিল কাস্টমার্স। সো সিলেক্ট সব কিছু আমাকে শো করো টেবিলে, সব কিছু আমাকে শো করো। এই পুরোটা লাইন দিয়ে আমাকে বলছে সব কিছু কাস্টমার টেবিলে, কাস্টমার্স টেবিলের আমাকে শো করবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার এসকিউএল এর এত বড় একটা ইয়া আর কি, অ্যাডভান্টেজ আছে। সো এখানে অনেকগুলা ইয়া আছে, কমন আছে, যেমন সিলেক্ট আছে, আপডেট আছে। আমরা ক্রুড সম্পর্কে জানবো। ক্রুড মানে কিছু না, ক্রিয়েট, রিড, ক্রুড, CRUD, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট। সো সিলেক্ট, insert, create database, alter, create table, alter table, drop table. There's a lot of, you can go one by one, but I'm not going for the everything. সিলেক্ট সিনটেক্স, এখানে একটা সিনটেক্স বলে দিয়েছে। সিলেক্ট থাকবে সব প্রথমে, তারপরে কলাম 1, কলাম 2 থাকবে, তারপর ফ্রম থাকবে। যে টেবিলের আমি কলাম 1, কলাম 2 নিব, সে সেটা থাকবে। আমি যদি সবগুলো কলাম কি লিখতে চাই, সেটার জন্য একটা কিছু থাকা উচিত, সেটাই আমরা স্টার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি এখানে, স্টার। বা যদি শুধু একটা কলাম দেখতে চাই, এখন আমি জানতে চাচ্ছি যে
আমার কাস্টমার্স টেবিলের কি কি কলাম আছে, যে কাস্টমার টেবিলের এই যে কাস্টমার্স টেবিলের কাস্টমার আইডি আছে, কাস্টমার নেম আছে, কাস্টমার কন্ট্যাক্ট নেম আছে, অ্যাড্রেস। এখন এই স্টার দেওয়া মানে হচ্ছে আমার এই পুরো টেবিলটা শো করে। এখন যদি আমি শুধু জানতে চাই অ্যাড্রেস বা সিটি বা কন্ট্যাক্ট, কাস্টমার নেম বা কান্ট্রি, যে কোনো আমি একটা জিনিস দেখতে পাই বা যে দুইটা দেখতে চাই, ঠিক আছে, হয়তো বা কাস্টমার আইডি আর সিটি দেখতে চাই, পোস্টাল কোড আর কাস্টমার নেম দেখতে চাই। মানে এটা আমার ইচ্ছা, আমি কোন দুইটা কলাম, এগুলি তো কলাম রাইট, মানে হচ্ছে এগুলি প্রতিটা রো রাইট, এইভাবে গেলটা সরি, আচ্ছা। সো আমি কি বলতেছিলাম, এগুলোই তো আমার রো আর এগুলো হচ্ছে আমার কলাম রাইট। এখন আমি কলামের আমি কি দেখতে চাই সেটা দেখার জন্যই আমি কোয়েরিজ করি। এখন এখন একটা জিনিস আমি বলবো রাইট, এখন আমি এটা ডিপতে যেতে পারি। ডিপটা কি? ডিপটা হচ্ছে যে আচ্ছা ভাইয়া আপনি তো বললেন বা আচ্ছা স্যার ইউ আর টেলিং দ্যাট উই ক্যান নো এভরি ডাটা ফ্রম এনি কলাম অফ ইউর টেবিল, এনি টেবিল, এক্সাক্ট টেবিল রাইট। সো এর পরের কোশ্চেনটা হইতে পারে যে আমরা আমি চাচ্ছি না কলামের সব ডাটা, মানে আমি একটা টেবিলে কাস্টমার টেবিলে কাস্টমার আইডি কলামে জাস্ট একটা জিনিস, একটা ডাটা খুঁজে দেখতে পাই, বা একটা না স্পেসিফিক ডাটাকে আমি খুঁজে দেখতে চাই। আমি চাই হচ্ছে 2 আর 3 দেখাবে, শুধু 4 আর 5 দেখাবে, বা 4 আর 2 দেখাবে, 1 আর 4 দেখাবে। আহ, আবার কন্ট্যাক্ট নেমের দেখাবে এই নির্দিষ্ট, ওইটা একটা কোয়েরি। আবার কন্ট্যাক্ট নেমে যখন একটা কলাম আসবে, মানে আমাকে ভেঙে ভেঙে কোয়েরি করতে হবে রাইট। আমি এই কলামের এখান থেকে এখানে কোনগুলা চাই, মানে আলাদা আলাদা। সো তখন আমার আসবে হোয়ার ক্লজটা, ঠিক আছে, হোয়ার মানে হচ্ছে হোয়ার কাস্টমার আইডি ইজ ইকুয়াল টু 2 কিনা, যদি 2 দেখতে চাই, ইফ আমি প্রোডাক্টিভ কাস্টমার আইডি 2 যদি আমি যখন বলে দিব হোয়ার, সে আমার 2 এর এগুলি দেখায় দিবে। কাস্টমার আইডি হোয়ার 2 এর আমি কি দেখতে চাই, সিলেক্ট, আমি সেই হোয়ার 2 আমি আবার স্পেসিফিক করে দিতে পারি যে 2 এর আমি কি অ্যাড্রেস দেখতে চাই, সিটি দেখতে চাই, পোস্টাল কোড দেখতে চাই, কান্ট্রি দেখতে চাই, যে কোনো কিছু। আর কিছু যদি নাই বলে দেয় তখন তো আমার সব কিছুই দেখায় দিবে, ঠিক আছে। এটাই যে যখন আমরা বেসিক শুরু করি, বেসিকে তো থাকে একটা টেবিলের একটা কলাম, যেটা কিনা এই সিনট্যাক্স, একটা কলাম শো করে, মানে একটা কলামের ভিতরে আমি স্পেসিফিক ডাটাকে খুঁজে বের করতে চাই, তখন আমার কোয়েরি একটু দেখতে যেতে হবে। এখন আরও কোশ্চেন দিতে পারে, এখান থেকে আমি কমপ্লেক্স করার চেষ্টা করি, কারণ হচ্ছে এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে বেসিক অফ নলেজ রাইট। কারণ এখন আমি বলতেছি যে আচ্ছা ভাইয়া এটা তো একটা টেবিল রাইট, হ্যাঁ, তো আমি চাচ্ছি যে এটা এই টেবিলের ডাটাগুলো 1 2 3 4 5 আছে, আমি এভাবে রাখবো না, আমি এটাকে উল্টাই দিব, 5 4 3 2 1 রাখবো। হ্যাঁ, এটাও করা যায়, যেখানে কিনা বলবো যে সিলেক্ট অ্যাজ দিয়ে আমরা একটা নতুন একটা টেবিল ক্রিয়েট করতে পারি রাইট। ক্রিয়েট করে তখন তো বলে দিব যে 5 4 ডিসেন্ডিং অর্ডার বা অ্যাসেন্ডিং অর্ডারে গ্রুপ বাই কর। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং গ্রুপ বাই, নো অফকোর্স নট এ গ্রুপ বাই। গ্রুপ বাই হচ্ছে কোনো একটা স্পেসিফিক কলামকে বলা হয় রাইট, গ্রুপ বাই না অর্ডার বাই। এটা হবে অর্ডারে সাজানো, মানে ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং রাইট, এটা হবে অর্ডার বাই। keep in mind this is a confusing word this time, ঠিক আছে, যে অর্ডার বাই হ্যাভিং, গ্রুপ বাই, এই যে গ্রুপ বাই হ্যাভিং, তারপর হচ্ছে অর্ডার বাই আছে, অর্ডার বাইটা ইন বিটুইন আছে, একটু হিজিবিজি করে, বাট এই যে অর্ডার বাই রাইট। সো এগুলি হয় কি প্র্যাকটিস করতে থাকলে বা সিনট্যাক্সটা মাথায় ঢুকে যাওয়ার পর আর কোনো প্রবলেম হয় না। আর প্রবলেমটা কোন জায়গায় জানেন, আমি আসলে কোশ্চেনটা কি বুঝি না সেটা থেকে। এখন কোশ্চেনটা কি হইতে পারে, নিজেই নিজেকে যদি আমি কোশ্চেন করি তাই দিয়ে হইতে পারে, আমি চাইলে হচ্ছে 2 এবং 5, যে যার সিটি মেক্সিকোতে
মেক্সিকো ডিএফএ এবং 5 এর যার কান্ট্রি সুইডেনে তাদের কন্ট্যাক্ট নেম আমাকে দেখাও। তাহলে কন্ট্যাক্ট নেম দেখাবে, রাইট? আমাকে কোয়েরি লিখে দিতে হবে যে সিলেক্ট star from customers where customer ID is 2 and city is Mexico. City is equal to double quotation Mexico, ঠিক আছে? এটা তো একটা পার্ট, রাইট? and where customer ID is equal to 5 and country is Sweden, right? That's logic. Show কি their contact name. So আমাকে ক্রিস্টিনা বার্গেন্ড আর অ্যানালা ট্রুজিলো দেখাবে, লাইক যাই থাকবে না কেন দেখাবে। সো আমি যদি কমপ্লেক্স করতে চাই করতে পারি। এটা একটা সিম্পল হিউম্যান মাইন্ড না? আমি একটা জিনিস জানি, একটা টেবিল আমি জানি, এই টেবিলকে আমি কতভাবে কমপ্লেক্স করতে পারি সেটা আমি কি পারি না? মানুষ হিসেবে আমি একটা জিনিসকে আরও বেশি কমপ্লেক্সে নিয়ে যেতে পারি, শিখাচ্ছি, রাইট? সো সেটাই আমার ডেপথ অফ নলেজ হবে। সো এখন এই W3 স্কুলে আমি ক্যান বলি, সেটা আমি বলি, সেটা হচ্ছে কি না যেখানে ছিলাম এটা এই যে সিলেক্ট ফ্রম, এখানে আমি ক্যান বলি কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি এইখানে আমাদের ভার্সিটির মধ্যে টেবিলগুলা রেকর্ডসগুলা চেঞ্জ করতে পারে না কেউ। সো হয় কি, যেহেতু টেবিল নেম আর রেকর্ডসগুলো চেঞ্জ হয় না, এটা ক্যান চেঞ্জ হয় না এই কোয়েশ্চেনটা কেউ জিজ্ঞেস করো না, কারণ ক্যান চেঞ্জ হয় না। বাট এখান থেকে যদি আমি টেবিল ড্রপ করে দিই, আবার যদি আমি ফিরে আসি দেখি, হ্যাঁ তখনকার ড্রপ হবে, বাট এরপরে তো আবার টেবিলগুলো আবার থাকবে, রাইট? সো এটা কীভাবে থাকতেছে ভাই, আমি তো একবার ড্রপ করে দিয়েছি, সেটা আবার কেমনে আসলো? এখন একটা ডাটাবেস থেকে যদি টেবিল ড্রপ করা যেহেতু যায়, আবার আনাও যায়, আনার প্রসিডিউর অবশ্যই আছে, রাইট? রোল ব্যাক বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে, রাইট? সো ওই পদ্ধতিগুলো অবশ্যই আছে অফকোর্স, বাট অ্যাজ এ বিগিনার যখন আমরা শুরু করি তখন আমাদের কি হয়, এগুলি অনেকেই ড্রপ করে দেয়, তো এগুলো আবার কোয়েরি লিখে দেখে আবার টেবিল ক্রিয়েট করতে হয়, টেবিল ক্রিয়েটের মধ্যে ডাটা এন্ট্রি দিতে হয়। টেবিল ক্রিয়েট তো ইজি জিনিস না, ক্রিয়েট টেবিল ও তারপরে আছে টেবিলের কলামের নাম দিতে হবে, কলামের নাম দেওয়ার পরে হতে যে কলামের ফিল্ডগুলো কীরকম হবে, ইন্টিজার, ভ্যারিয়েবল নাকি অন্য কিছু টাইপের, সেগুলো বলে দিতে হবে, স্ট্রিং টাইপের হইতে হবে, এগুলি বলে দিতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের ওইগুলো কথা। সো এখন এটা একটা প্রবলেম হয় বিগিনারদের জন্য, যে এগুলি মজা করার ক্ষেত্রে অনেকে মজা করতে চায়। সো এটা হয় কি, যারা একটু লো লেভেলের, মানে একটু মানে লো লেভেল মানে কি, যে জানে না সেগুলো লো লেভেল হাই লেভেলের বলবো না, মানে হচ্ছে যে শুরু করবে, সে শুরুর ধাপে ধরতে পারে না, ধাক্কা খায়, সেহেতু সে শিক্ষা দিচ্ছে। এই জন্য বলবো যে এখানে কোনো প্রবলেম নেই, আমার এখানে টেবিল আছে, কয়টা টেবিল, কাস্টমার, ক্যাটাগরিজ, এমপ্লয়িজ, অর্ডার, ডিটেলস, অর্ডার্স, প্রোডাক্ট, শিপার্স অ্যান্ড সাপ্লাইজ। এখানে আমি ক্লিক করার সাথে সাথে আমাকে এগুলি সব দেখাচ্ছে, রাইট? সো দ্যাট ওয়াজ নট দ্য কেস ফর মি। ওয়াই অ্যাঙ্গুলার ব্র্যাকেটে সামনে দিয়েছে সিলেক্ট, আমাদের ফার্স্টে যে থাকবে স্টার্ট ফ্রম। এখানে আরেকটা জিনিস বললেন, এটা হচ্ছে কেস সেন্সিটিভ না, বাট আবার কেস সেন্সিটিভ। কয়েকটা ক্ষেত্রে কেস সেন্সিটিভ না, বাট কয়েকটা ক্ষেত্রে কস সেন্সিটিভ, ঠিক আছে? মানে আস্তে আস্তে বলে দিব। কাস্টমার্স, রাইট? সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার। সো এটার মাধ্যমে আমরা কি জানি, আমার সব ডাটা দেখাবে, রাইট? সব ডাটা দেখাচ্ছে। এখন আমরা আরেকটা জিনিস বলছি যে সেটা এখানে হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, বলছি এটা আমি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে করতে পারি। অর্ডার বাই কি? অর্ডার বাই অবশ্যই কিছু একটা হইতে হবে। অর্ডার বাই এই যে এই জায়গায় এখন আমি অর্ডার বাই যে নামটা দিচ্ছি ব্র্যাকেটে, ঠিক আছে, সেটা কি দিতে হবে, কেস সেন্সিটিভ হইতে হবে। কাস্টমার আইডি, অর্ডার বাই কাস্টমার
অ্যাসেন্ডিং অর্ডারই আছে, তো আমি ডিসেন্ডিং অর্ডারের শর্ট ফর্ম ডিসেন্ডিং এ ডিইএসসি দিয়ে দিয়েছি। সো লেটস সি হয় কি না। এখানে আছে 1 2 3 4 5 6 91টা আছে, রাইট? 91 রেকর্ড। লেটস সি 91 ফার্স্টে চলে আসে কিনা। দেখো 91 থেকে সব ডাটাগুলো আমার এখন ডিসেন্ডিং অর্ডার। সো অর্ডার বাই ক্ষমতাটা এত পাওয়ারফুল। সো এখন যদি আমি এর আগে অর্ডার বাই COUNT দিতাম কাউন্ট, এটা কি করতে আমি দেখি তো, বলতেছে যে ইরর। সো এভাবে করা যায় না, তাই তো? লেটস, তার মানে আমি কাউন্ট ইউজ করতে পারতেছি না, বাট অনেক ক্ষেত্রে আমি দেখবো যে কাউন্ট ইউজ করছি, রাইট? সো এখন যদি আমি কাস্টমার আইডি না দিয়ে বললাম যে হ্যাঁ কলামটা অন্য কোনো কিছু দিলে কি হয়, হ্যাঁ লেটস সি কাস্টমার নেম, কাস্টমার নেম, লেটস সি কি রান করে। কাস্টমার নেম, অর্ডার বাই কাস্টমার নেম, ডিসেন্ডিং অর্ডার, রাইট? সো হচ্ছে কি কাস্টমার নেম ডিসেন্ডিং অর্ডারের ক্রিয়েট করার মানে কি, কোনো ভুল লিখতেছি? হ্যাঁ অফকোর্স এই দেখ, 1 এ এ দিয়েছিল, 2 তেও ছিল, 3 তেও এ ছিল, 4 এও ছিল, বাট 5 এ বি ছিল, বি এর উপর ই ছিল। এটা একটু ট্রিকি। 11, রাইট? 11টা আগে আসছে, 5 6 7 আবার 8 পরে গেছে। সো এটা আমি কিভাবে সেট করছি? এটা আমার সেট করছে হচ্ছে ডাব্লিউ থেকে, ঠিক আছে? ডাব্লিউ এর পর কি ভি, ভি এর পর কি ভি। এখানে আবার নিচে কি একটা লেটার নিয়ে আস্কি ভ্যালুগুলা অনুযায়ীগুলি মানে ইয়া করছে, মানে সব ক্ষেত্রেই মানে ইয়া করছে, কম্পেয়ার করছে। যেখানে কম্পেয়ার তো করবে, ডাটাবেস কম্পেয়ার করতে করবে, তার মানে হচ্ছে সে অবশ্যই নাম্বার নিয়েই কম্পেয়ার করবে, কারণ এটা একটা কম্পিউটার। লেটস সে কন্টাক্ট নেম। সো এটা হচ্ছে কন্টাক্ট ভ্যালু। সো লেটস সি কি বলতেছে, অর্ডার বাই কন্টাক্ট ডিসেন্ডিং ইজ ওকে। সো হচ্ছে আমি কন্টাক্ট নেম না, ভুল হয়েছে, কন্টাক্ট নাম্বার, ঠিক আছে? কন্টাক্ট নাম্বার, সরি। আচ্ছা, লেটস সি अगेन contact name, right? So there is an error. Contact name থেকে করা যাচ্ছিল না। So there must be an error from some cases and there would be not. So এখন আমরা তো একটা টেবিল দেখলাম, রাইট? লেটস সি another টেবিল। এটা কিনা হচ্ছে আমার ক্যাটাগরিজ, রাইট? ক্যাটাগরিজ, লেটস সি। সো ক্যাটাগরিতে আমার তিনটা আছে, ডেসক্রিপশন, কমপ্লিট। এখন এটা একটা টেবিল, রাইট? সো আমার এখানে এরকম কয়টা টেবিল আছে, 1 2 3 4 5 6 7 8টা টেবিল আছে, রাইট? 1 2 3 4 5 6 7 8টা টেবিল। সো 8টা টেবিলের অফকোর্স অনেকগুলো কলাম আছে। এখন আমি এমপ্লয়িজ টেবিল দেখি, এমপ্লয়িজ টেবিলও আছে 1 2 3 4 5 6টার মতো, রাইট? অর্ডার ডিটেলস, অর্ডার ডিটেলসও আছে 4টা, রাইট? অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি। এখন হয়েছে কি, এই যে এক একটা আমার যে একটা যে আমার টেবিল, সো একটা টেবিল আরেকটা টেবিলের সাথে অফকোর্স কোনো না কোনোভাবে কানেক্টেড। সো সেটা কানেক্টেড কি, সে কানেক্টেডটা হচ্ছে যে একটা কমন কলামের মাধ্যমে, ঠিক আছে? এই কলামের মাধ্যমে একটা টেবিল আরেকটা টেবিলের সাথে কানেক্টেড। সো এটা ছিল আমাদের প্রোডাক্ট ক্লাস, রাইট? 77 রেকর্ড ছিল। সো আমি এর সাথে সাথে প্যারালালি আরেকটা জিনিস কি বলতেছিলাম, আমার এই প্রোডাক্ট ক্লাস, কাস্টমার ক্লাস, ক্যাটাগরি, এমপ্লয়িজ, অর্ডার ডিটেলস, অর্ডার ক্লাস বা শিপার্স, এখন যেটা লিখবো সেটা শিপার ক্লাস, একটা ক্লাসের মধ্যে বলতেছিলাম যে আমার একটা কমন কলাম অবশ্যই থাকতে হবে, যেহেতু এগুলি
একটা টেবিল, সেহেতু একটা টেবিলের সাথে একটা টেবিল কানেকশন একটা জরুরি আছে, রিলেশন বলে এটাকে। রিলেশন করতে হলে ডাটাবেজের ভিতরে সেটাতে তাদের অফকোর্স অফকোর্স কি থাকতে হবে, রিলেশন কিন্তু একটা কমন জিনিস থাকতে হবে, যেটার মধ্যে সে বুঝবে যে ও আচ্ছা এই টেবিলের সাথে এই টেবিল কিভাবে তার সম্পর্ক করতে পারে। So that was another case, right? Okay, লাস্টের যে সাপ্লায়ার্স এর মাধ্যমে তো অনেকগুলোই জানা গেল। সো এটা হচ্ছে আমার নিজের থিঙ্কিং। আমি এখানে আরো একটা টিউটোরিয়াল বলতে পারি, এটা তো হচ্ছে মানে স্কেল মানে W3 তো তত বেশি নাই, সো এটা শেষ হয়ে যাবে, বেশি দিন লাগবে না। এটা শেষ হয়ে গেলে আমি বলবো যে জাভা পয়েন্টেরটাও দেখার জন্য। সো জাভা পয়েন্টের যে হেভি কিছু লেখা আছে তা না, বাট দেখার রাখাটা ভালো আর কি। ঠিক আছে, সেম জিনিসই সিনট্যাক্সগুলো রেখে দিছে, রাইট? আর এখানে ক্রস সেকশনগুলো অনেক ভালোভাবে বোঝা দেওয়া হয়েছে, সে তো বোঝা যাবে ক্রস। আর আমি এটাতে পরে আসি। সো এটা তো আমার একটা গেল, রাইট? সো এখন আমরা বুঝতে পারলাম প্রবলেম, আমি বুঝতে পারলাম। এখন আমরা কী করতে হবে, এক্সারসাইজ করতে হবে, রাইট? সো এটাতে আমি ঢুকি, লগ ইন। আমি ঢুকে আমি অফকোর্স এসকিউএলে যাব, এসকিউএল থেকে এসকিউএল কমান্ড স্কটার টাইগার, ইয়েস, এটা স্কটার টাইগার। এটা অটো কমেন্ট উঠাই দিলে এটা চলে যাবে, এটা অটোমেটিক চলে যাবে। আমি অটো কমেন্ট ছাড়া কাজ করি। লেটস সিলেক্ট আমাদের ভার্সিটিতে যেটা করা হয় সেই টেবিল নিয়ে আমি এখানে কিছু একটা দেখি, ইএমপি টেবিল দেখি, সিলেক্ট স্টার ফ্রম ইএমপি রান। So I have downloaded this EMP table. স্যার আপলোড দিয়েছিল। সো স্যার অ্যাকচুয়ালি ভুলে গেছিল আপলোড দিতে, বাট পরে একটা ম্যাম আপলোড দেওয়াতে এটা আমি নিজের ইয়াতে আপলোড করে নিয়েছি। সো এটা ইন্ডিভিজুয়ালি ইয়া করে নিতে হবে। সো এক্সপ্লেন বললে আমি এখানে এক্সপ্লেন করা হবে যে অ্যাকচুয়ালি টেবিলটা কীরকম, টেবিলটার ডাটা টাইপ কীরকম সেগুলি বলা থাকবে, রাইট? যেমন হচ্ছে এমপ্লয়ি নাম্বার হচ্ছে নাম্বার, ইমেল হবে হোয়াটসঅ্যাপ, জবটা হোয়াটসঅ্যাপ, এমজিআর যেটা ম্যানেজার বলা হয় সেটা নাম্বার, হায়ার ডেট টাইপের ডাটা টাইপ হবে সাল, তারপরে নাম্বার, কমন হবে নাম্বার, ডিপার্টমেন্ট হবে নাম্বার। So this is the explainer. Describe হচ্ছে to describe an object, না সেভ স্টোরি না হিস্টোরি, মানে আমি যা যা কাজ করলাম সেটা একটা হিস্টোরি দিবে। সো রেজাল্টে হচ্ছে আমি একটা এমপ্লয়ি টেবিলটা শো করলাম। এখন বলতেছি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ওয়ার লেটস সি জব is equal to clerk. Let's clerk, right, is a case sensitive, so I have to write it CLERK, clerk. Okay, this is the main thing. Select star from employee what job is a clerk, and job ক্লার্কের জব কয়টা আছে, একটাই, ম্যানেজারের অনেকগুলো আছে। সো and job is equal to ম্যানেজার। সো আমার এখানে ম্যানেজার আর হচ্ছে ক্লার্কের ইয়ারটাই দেখাবে। সিলেক্ট স্টার্ট ফ্রম মানে আমি কি দেখতেছি, সব দেখতে যাচ্ছি, রাইট? তো আমি এটা রান করব। কি বলছে, ইনভাইট রান বলছে, ভুল হয়েছে, রাইট? সো কি ভুল হয়েছে, সিলেক্ট স্টার্ট ফ্রম এমপ্লয়ি ওয়ার job is equal to clerk and job is equal to manager, right? সো এখানে হয়েছে কি কিছুদিন একটা ব্র্যাকেট হবে, ওকে, একটা ব্র্যাকেট মেবি হবে, সেই জন্য আমাকে এটা না, ব্র্যাকেট তো হবে সেটা আমিও জানি। জব ইজ ইকুয়াল টু ক্লার্ক, জব ইজ ইকুয়াল টু ম্যানেজার। ওকে, ইটস অল স্টিল
ওকে, লেটস অ্যাকচুয়ালি ফার্স্টে আমরা ছোটোখাটো যেটা আছে সেটাকে লিখি। জব ইজ ইকুয়াল টু, সো এটা ব্র্যাকেট হবে না। লেটস সি রান ইট। ওকে, ইট স্টিল ওকে, তাহলে এটা মেবি job development. Okay, clerk invalid and invalid. আচ্ছা, that's so okay, where job is equal to clerk, clerk. Really? ওকে, আমি এটা সেম জিনিসটা আমি ইন অপারেটর দিয়ে করে দেখি তো কি হয়। জব ইন clerk, 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 job in clerk, and keep the star from the job in clerk and manager, right? Manager. Okay, let's see. Okay, still not. Maybe comma লাগে না এটাতে। No, কি এরর দিতেছে সেটা আমি বুঝতে পারতেছি কি? Of course. আচ্ছা, হোয়াইট লসটা মেবি পরে হয়, রাইট? ওয়াই স্টার, ওয়াও, কি আসছে? ফ্রম ইএমপি, সিলেক্ট স্টার আর job is equal to job in is equal to clerk from manager from EMP. Okay, still right. Let's see. Okay, there's a problem. Let's see how it is we handle this. So handle the keyword है, select छोटा ना। ঠিকই তো আছে। ডিপার্টমেন্ট টেবিল থেকে এটা করছে, এমপ্লয়ি টেবিল হবে ডিপার্টমেন্ট নাম সিলে, আবার এটা ডাবল কোয়েরি হচ্ছে, এটা হচ্ছে একটা কোয়েরির ভিতরে আরেকটা কোয়েরি, জয়েনিং কোয়েরি, এটা হচ্ছে জয়েনিং কোয়েরি। এখানে আমার ওয়ার ওয়ার দুইবার ইউজ হয়েছে। সো ওয়ার দুইবার ইউজ হওয়ার মানে হচ্ছে কি জয়েনিং কোয়েরি, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা টেবিল এমপ্লয়ি, আর এখানে ওয়ার ডিপার্টমেন্ট নাম, ডিপার্টমেন্টের নামের সাথে আমি করতেছি আরেকটা টেবিল, যেটা কিনা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল, আর হচ্ছে যে ডিপার্টমেন্ট নামটা আমি কমন রেখে ম্যাচ করতেছি যে শিকাগো আর ডালাস যাতে তাদের দেখা। সো এটা আরেকটা জিনিস, এটা জয়েনিং করি। সো সিলেক্ট জব ফ্রম ইএমপি, ফ্রম ইএম মিনস এটা হচ্ছে এটা স্যালারি, এটা রান করার কথা, তাই না? হায়ার ডেট এমপ্লয়িজ, ঠিক আছে, সিলেক্ট ফ্রম এমপ্লয়ি অর্ডার হায়ার ডেট অ্যাসেম্বলি, মানে যারা রিকোয়েড হয়েছে তাদের হায়ার ডেটটা অ্যাসেম্বলি অর্ডারে দেওয়া হবে। রেজিস্টার ফ্রম জব লাইক আছে এখানে, ওয়ার স্যালারি, এটা হচ্ছে কি জয়েন, সিলেক্ট ম্যাক্স স্যালারি না, এটা ম্যাক্সের, সিলেক্ট নিউ ফ্রম ইএমপি, সিলেক্ট স্যালারি ফ্রম ইএমপি, হয় ইএম ইজ মে, সিলেক্ট হায়ার ডেট ফ্রম ইএমপি। সো ফর এগুলো হচ্ছে পুরোটা হচ্ছে আমার অ্যাভারেজের গেল, সিলেক্ট ফ্রম, আচ্ছা লাইক, এগুলো সব লাইকের,
জব ইন অ্যান্ড স্যালারি, এন দিয়েই তো করছে, রাইট? জব ইন ক্লার্ক কমা, আচ্ছা একটা লেটস সি, একটা দিয়ে করে দেখি। এটা অ্যাকচুয়ালি আমরা করা, সো হওয়ার কথা, না হওয়ার কোনো মানেই হয় না। আচ্ছা, আরও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কিনা কীভাবে চুজ করা যায়, সে চুজ করা হচ্ছে ডিপার্টমেন্ট ডট স্টার, রাইট? ডিপার্টমেন্ট ই নেম, ডি নেম, নট স্যালারি, এস করে যেমন হচ্ছে সিলেক্ট ডিপার্টমেন্ট রেজিস্টার জব নেম ফ্রম ইএমপি ডিপার্টমেন্ট ওয়ার জব ইজ assessment and location এই অ্যাঙ্গুলার ব্র্যাকেট কি দেন ভুলে গেছি, অ্যাকাউন্টিং সেলস ম্যানেজার ক্লার্ক, তাই সেটা যে কোয়েরি হচ্ছে, এটা আমার হচ্ছে কম্পেয়ারিং কোয়েরি, রাইট? কম্পেয়ারিং এবং সাব কোয়েরি, মানে একটা কোয়েরির ভিতরে আরেকটা কোয়েরি, কমপ্লেক্স এগুলি। সো লেটস সি, তো আমার এটা ভুল হওয়ার কথা না। কিওয়ার্ড নট ফাউন্ড হোয়ার এক্সপেক্টেড, সো এটা না, স্টার্ট ফ্রম ইএমপি where job in clerk and manager, right? Job in, right? Yes. আচ্ছা, একটা সিঙ্গেল কোটেশন, রাইট? লেটস don't tell me this. ওএমজি, কি ভুলটা ছিল, সিঙ্গেল কোটেশন, হায় রে। সো আমার এখানে ক্লার্ক যে আছে আর ম্যানেজার যে আছে জবে, তাদেরই দেখাচ্ছে, ঠিক আছে? আবার এই টেবিলটা আমার হচ্ছে কিছুক্ষণ আগে আমি মানে জয়েনিং করেই দেখলাম না, ডিপার্টমেন্ট একটা টেবিলের ভিতরে, যদি আমরা সিলেক্ট স্টার ফ্রম ডিইপিটি, ডিপার্টমেন্ট একটা টেবিল, এখন যদি আমি ডিপার্টমেন্ট টেবিলটা শো করতে চাই, যে শো করবে ডিপার্টমেন্ট, সো ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্ট নামটা আছে 10-20-30, সেটা হচ্ছে কিনা আমার যে ইএমপি টেবিল আছে, ইএমপি টেবিলের যে ডিপার্টমেন্ট আছে সেটার মাধ্যমে কানেক্টেড আছে, সো আমি এটার মধ্যে সাবকোয়ারি করতে পারি, ঠিক আছে? সো মেইন জিনিসটা হচ্ছে আমি এটাকে জব ইন দিয়ে আমি ইয়াটা করবো, আমি এটা ফার্স্টে কী করছিলাম, আমি বলছি ওয়ার জব ইজ ইকুয়াল টু, সো আমার জবও লিখতে হবে না, জব লেখা লাগে, জব ইজ ইকুয়াল টু শুধু ক্লার্ক দিয়ে, ফার্স্টে ক্লার্ক দিয়ে দেখি, কারণ হচ্ছে আমার সিনটেক্সটা ঠিক আছে, রাইট? ক্লার্কই দেখাইতেছে। অ্যাকচুয়ালি আমার ইএমপি টেবিলে ক্লার্ক কয়জন, আমার সিলেক্ট স্টার ফ্রম ইএমপি, ইএমপি টেবিলে ক্লার্ক আসলে কয়জন, সো ইএমপি টেবিল ক্লার্ক আমার হচ্ছে একজন ক্লার্ক, রাইট? Is only the job is equal to clerk, right? ওকে, দেন আচ্ছা আমার এখানে আরো আছে, রাইট? কিভাবে দেখতে হয় জানি, আচ্ছা উপরে ডিসপ্লে হচ্ছে 30, হয় আচ্ছা আবার রান করতে হবে, সো ক্লার্ক আছে, রাইট? 14 সেকেন্ড, রাইট? সো একটা ক্লার্ক, দুইটা ক্লার্ক, তিনটা ক্লার্ক, চারটা ক্লার্ক, মানে আমার টেবিলটা আরো বড় ছিল, যেটা কিনা আমার
সব কিছু দেখায়নি। আচ্ছা তাইলে ঠিকই আছে, আমার লজিক ঠিক আছে। আমি অন্য কিছু একটা দেখতেছিলাম, যেটা এখানে স্যার বলছিল যে কিনা আমি যখন জয়েন করি সেটা কিনা কার্টেশিয়ান গুণ করে, মানে হচ্ছে যখন জয়েনিং কোয়েরি করি সাব কোয়েরি মানে 5টা টেবিল 3টা ডাটা নিয়ে 3 5 15টা রো ক্রিয়েট করে ফেলে, ওইটা ভাবতেছিল আর কি, সেটা না। তো এটা হচ্ছে জব ইনটু ক্লার্ক। আচ্ছা আমি এখনো বলতেছি অ্যান্ড জব ইজ ইকুয়াল টু বলতেছি ম্যানেজার, রাইট? সো এটা কেস সেন্সিটিভ, ম্যানেজার। সো এটা রান করবে হোয়াইট জব ইজ ইকুয়াল টু ক্লার্ক অ্যান্ড জব ইজ ইকুয়াল টু ম্যানেজার, রাইট? নোট এটা ফর্ম, কেন not order from? Select start from menu where job is equal to clerk and job is equal to manager, মানে এই যে দুইটাই আমি বলতে চাচ্ছি, and দিলে আমার হলো or দেই, মানে তাই হবে, হ্যাঁ or মানে সব দিই, এটা না ওইটা, and মানে হচ্ছে দুইটাই আর কি, দুইটা কারণ নাই। সো এটাই আর কি আছে? সো এটা গেল জব ইজ ক্লার্ক। সো আমি হোয়াইটটা দিয়ে আমি এখন কী করতে পারবো, যে কোনো কিছু জানতে পারবো। সো এরপর আমি কি দেখাইতে পারি, আমার জয়েনিং আছে, যেগুলো আমি এখান থেকে বলতে পারি, রাইট? দুইটা টেবিল অ্যাড করার জন্য, রাইট? মানে কমপ্লেক্সের ভিতরে কমপ্লেক্স, এটা আমার ফার্স্টে মানে প্রথম লেকচারে দিয়ে দেওয়া উচিত, এটা যে তোমার বেসিক থেকে অ্যাডভান্সে যাওয়ার ইয়ে করছে। সো আপাতত এই পর্যন্তই থাক, আমি পরে আরও, আচ্ছা আমার আরও একটা টেবিল আছে, সেটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম, এটার নাম হচ্ছে সেল রেট, সো এটা একটা আরেকটা। সো না বাড়াই, আমি বাড়ানোর অনেক চেষ্টা করছিলাম, তো আজকে এই পর্যন্ত থাকবে, জাস্ট বেসিক কোয়েরি আর কি। আচ্ছা এখন যদি বলতে পারি, যদি বলি যে নট ইন, রাইট? আমি এটাও করতে পারি ওয়ার জব নট is equal to CL clerk to what is also clerk, right? Job, আমি এটাও বলতে পারি জব নট ইন, ওকে, জব নট ওয়ার, আচ্ছা এটা ইউজ করতে পারি, জব নট ইকুয়াল টু ইয়া, আচ্ছা আমি নট ইকুয়াল মানে এখানে আমার কোনো ক্লার্কের জব নাই, রাইট? সো এটা করা যায়, নট ইন করা যায়, নট ইন ক্লার্ক, নো এটা করা যায় না। আচ্ছা এটা করা যায় মেবি নট জব ইকুয়াল, রাইট? নো এটা করা যায়। আচ্ছা সো এটা জাস্ট আমি আগে পিছিয়ে আগে দিই। সো এটাই হচ্ছে আমার বেসিক ছিল, রাইট? তো আমি যেটা কিনা বলতে চাচ্ছিলাম, মানে এগুলি আসলে প্র্যাকটিস করতে হবে, যেমন ডিস্টেন্স আর একটা জিনিস। তো ডিস্টেন্সটা কি জানি, সিলেক্ট ফ্রম, তোমার কাস্টমারে সব দেখাবে, রাইট? কান্ট্রি, এখানে জাস্ট একটা কলাম ইউজ করছে কান্ট্রিতে, কান্ট্রি বাদে অনেক কিছুই আছে কাস্টমারের, সেটা কিনা হচ্ছে কান্ট্রি দেখাইছে, আমি সিটি দেখাবো এখন, রাইট? সিটি দেখাইতে হলে আমার কী দেবে, সিলেক্ট, সো এটা নট কেস সিলেক্ট, কি দেখাবো, সিটি দেখাবো, সিটি শুধু সিটি ফ্রম কাস্টমার্স, রাইট? সো আমি শুধু সিটি দেখাবো। এখন আমি সিটিগুলো আমি চাচ্ছি যে অ্যাসেন্ডিং অর্ডার দেখাবো, সো অ্যাসেন্ডিং অর্ডার দেখাবো, অর্ডার বাই বলে দিতে হবে যে কি, রাইট? এটা আবার কি হবে, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং
কি ডিসিশন বলে দিতে হবে। সো অ্যাসেন্ডিং অর্ডারে চলে আসছে। এখন আমি বলতেছি অর্ডার বাই কাউন্ট করতে বলতেছি, লেটস সি এটা হয় কিনা। ওকে, এটা হয় না, রাইট? আচ্ছা, এটা যেহেতু হয় না সমস্যা নেই। এই কাউন্ট আমি এখানে না দিয়ে আমি এখানে দিলাম কাউন্ট, সিলেক্ট কাউন্ট সিটি, সিটিকে আমি কেস সেন্সিটিভ দিয়ে দিলাম। এখন আমার কি দিয়েছে, কাউন্ট করছে জাস্ট সিটিটা কয়টা আছে সেটা এখানে 91। সো দিস ইজ সাম ট্রিকি পার্ট অফ আওয়ার ডাটা। আমি এখন চাচ্ছি না যে আমার 91টাই ডাটা দেখার অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং, আমি চাচ্ছি যে সে আমার কাউন্ট করে বলবে যে কয়টা সিটি আছে, জাস্ট কাউন্টের কাজ। সে সিম্পল লজিক, যেমন এভারেজ আছে, মিন আছে, ম্যাক্স আছে, রাইট? মিন ম্যাক্স এগুলো অনেক ট্রিকি পার্ট। মিন ম্যাক্স এভারেজ সাম কাউন্ট। সো আজকে um, আর কিছু না দেখি, রাইট? সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।